মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া ৮ বছরের শিশুটির নিথর দেহ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে সেনাবাহিনীর হেলিকপ্টার। সন্ধ্যা ৭টার দিকে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় জানাজা। এ সময় মানুষের ঢল নামে নোমানী মাঠে। এতে ঢাকা থেকে গিয়ে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ দলটির শীর্ষ কয়েকজন। অংশ নেন বিএনপি সহ অন্য সংগঠনের নেতারাও। এই শত আসিয়া বিবৃতিতে কেটে যায়। এই যে পারিবারিকভাবে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে নারীরা হচ্ছে, আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা আর দিব না। বাংলাদেশের মাটিতে আমাদের আর কোনো বন্ধন ওয়াসিয়া না হয়, আমরা প্রশাসনের মধ্য দিয়ে এই মাগুরা ডিসির মধ্য দিয়ে জানাইতে চাই মধ্য দিয়ে ২১ দিনের ভিতরে যেন বাংলাদেশের প্রতিটা ধর্ষকের বিচার নিশ্চিত করা হয়। আমরা আশা করব যে প্রকৃত অপরাধীদের অতি অল্প সময়ের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন হবে। এমন পাশবিকতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিশুটির স্বজনদের। আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ যে আসামিদের জন্য সুন্দর মতন শাস্তি দাবি করলাম আমি। জানাজা শেষে শিশুটির মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রীপুর উপজেলার জারিয়ায় তার গ্রামের বাড়িতে। মরদেহ বাড়িতে পৌঁছালে আহাজারিতে ভেঙে পড়ে স্বজনরা। সেখানে হয় দ্বিতীয় জানাজা। পরে তাকে দাফন করা হয় সোনাকুণ্ডি সম্মিলিত ঈদগাহ ও গোরস্থান ময়দানে। নিউজ ডেস্ক, দেশ টিভি।